গুড মর্নিং। আমরা এখন আছি মানালিতে। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আজকে মানালিতে আমরা কালকে রাতে এসে পৌঁছেছি। আজকে আমরা সকালবেলা মানালি থেকে বেরিয়ে যাব, মানালিটাকে আপনাদের দেখাবো, মানালিতে কি কি জায়গা রয়েছে ঘোরার জন্য। এখন পেছনেই দেখা যাচ্ছে একদম সুন্দর পাহাড়ের সারি, ক্যামেরাতে হয়তো পুরোটা আসছে না, আমাদের এই উইন্ডো থেকে দেখা যাচ্ছে সেটা। মানালি উত্তর ভারতের একটা বেশ জনপ্রিয় শহর, হিমাচল প্রদেশে, 6730 ফুট উচ্চতায়। আর এইটা থেকে কিন্তু দিল্লি বা চণ্ডীগড় দুটো থেকেই এটা খুব ভালোভাবে অ্যাপ্রোচেবল। দিল্লি থেকে দূরত্ব হচ্ছে 540 কিলোমিটার আর চণ্ডীগড় থেকে 270 কিলোমিটার। চণ্ডীগড় থেকে বাসে আসতে টাইম লাগে মোটামুটি রাফলি 7 ঘন্টা মতো, দিল্লি থেকে 12 ঘন্টা মতো। আর সিমলা, যেটা উত্তর ভারতের বৃহত্তম শৈল শহর বলা হয়, সেখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 270 কিলোমিটার। সিমলা মানালি অনেকেই একসঙ্গে ঘোরেন। আর চণ্ডীগড় থেকে বা দিল্লি থেকে যদি মানালি ডাইরেক্ট আসতে চান, সেটা কিন্তু অনেক সহজ। চণ্ডীগড় থেকে বা যারা কলকাতা থেকে এলে কালকা মেলে কালকা বা চণ্ডীগড়ে নেমে সেখান থেকে মানালি কিন্তু খুব সহজেই চলে আসা যায়। আর দিল্লি থেকে ওভারনাইট বাস আছে, সেই বাসগুলোতে করে চলে আসা যায় এখানে। যাই হোক, আজকে আমরা মানালির বিভিন্ন জায়গাগুলো দেখব এবং মানালির অপূর্ব শোভা আপনাদেরকে দেখাবো। চলুন আমাদের সঙ্গে। মানালি থেকে আমরা বেরিয়ে পড়েছি, চলেছি। প্রথম আমাদের ডেস্টিনেশন হচ্ছে হিড়িম্বা টেম্পল, যেটা মানালির একটা বিখ্যাত অ্যাট্রাকশন। যাই হিড়িম্বা টেম্পলে, তারপর জায়গাটা দেখাচ্ছি। চলে এসেছি হিড়িম্বা দেবী টেম্পলে। সামনেটা তোমাদের দেখাই। এই জায়গাটার নাম হচ্ছে ধুংরি বনবিহার। এই জায়গাটায় প্রচুর সিডার ট্রি রয়েছে। সামনের দিকটা দেখি আমরা, এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। বাদিকে দেখতে পাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পল। এই হিড়িম্বা দেবী টেম্পল, হিড়িম্বা কিন্তু ছিলেন ভীমের পত্নী, মানে পাণ্ডবদের মধ্যে যিনি দ্বিতীয় পাণ্ডব, ভীমের পত্নী ছিলেন হিড়িম্বা। হিড়িম্বার মন্দির এটা, এখানে নবরাত্রির সময় প্রচুর ভিড় হয় এবং এটা কিন্তু বহু বছরের পুরনো একটা মন্দির। পুরো জায়গাটায় সেডার ট্রিতে জায়গাটা পুরো ভর্তি। এবং যেটা বললাম যে এই জায়গাটার নাম হচ্ছে ধুংরি বনবিহার, তার মধ্যে এই মন্দিরটা রয়েছে। অপূর্ব সুন্দর মন্দির। প্রায় 1550-এ এটা তৈরি হয়েছিল, 1550 বা 1553 এই সময় তৈরি হয়েছিল। মহারাজা বাহাদুর সিং এটা তৈরি করেন। আমরা এবার এগিয়ে যাই আস্তে আস্তে মন্দিরের দিকে। আস্তে আস্তে এগিয়ে চলেছি হিড়িম্বা দেবী টেম্পলের কাছে। অনেকগুলো সিঁড়ি টপকে ওপরে উঠতে হবে। দাঁড়িয়ে আছি একেবারে হিড়িম্বা দেবী টেম্পলের সামনে। এখানে কিন্তু অদ্ভুত কারুকার্য মন্দিরের গায়ে, কারুকার্যগুলো দেখাচ্ছি। উঁচু দেবদারুর জঙ্গল চারিদিকে, আর মন্দিরের গায়ে বিভিন্ন পুরাণের কাহিনী, মহিষাসুর মর্দিনী মূর্তি ইত্যাদি খোদিত রয়েছে। মূলত কাঠের স্ট্রাকচার। এখানটায় বিভিন্ন পৌরাণিক আখ্যান বর্ণিত হয়েছে। এই সাইডগুলোতে রয়েছে কিছু হরিণের মুখ, শিং সহ। এই মন্দিরের মূল স্ট্রাকচারটা কাঠের এবং ওপরের দিকে একটা মেটালিক আমব্রেলা রয়েছে, একটা ছাতার মতো স্ট্রাকচার। 1967-তে এটা একটা প্রোটেক্টেড মনুমেন্ট হিসাবে অ্যানাউন্সড হয়। অপূর্ব সুন্দর।
এর চারিদিকটা না দেখালে এটার ভিউটা ভালোভাবে রিয়েলাইজ করা যাবে না। চারিদিকে উঁচু দেবদারুর জঙ্গল। এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়। ভেতরে দেখে মনে হচ্ছে যে একটা গুহা রয়েছে, তার মধ্যে দেবী দুর্গার মূর্তি রয়েছে এবং হিড়িম্বা দেবীর চরণ ওখানে রয়েছে। ভেতরের অপূর্ব কারুকার্য। হিড়িম্বা দেবী টেম্পলের ঠিক উল্টো দিকে লা পিউরেজা একটা ছোট্ট দোকানে এসেছি, খুব সুন্দর দেখতে দোকানটা। এখানে আমরা ভেজ ম্যাগি অর্ডার করেছি, এখানে সব ভেজই পাওয়া যায়। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই ম্যাগিটা খেয়ে নিচ্ছি। চলে এসেছে ভেজ ম্যাগি, গরম গরম, আর আমরা একটু ঝাল দিতে বলেছিলাম। একদম ধোয়া উঠছে, এবার খেয়ে নেই। If only for tonight, gonna let you in. If only. সুন্দর খাওয়া দাওয়া সেরে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি সোজা মনু টেম্পল। I'm gonna let you in. Look up to the sky. Do you see? এখন আমরা আছি ওল্ড মানালিতে, যাচ্ছি মনু টেম্পলে। এই মনু টেম্পল কিন্তু মানালির খুব পুরনো মন্দিরগুলোর মধ্যে একটা, এবং এটা ওল্ড মানালিতে। ওল্ড মানালিতে ঢুকলেই বোঝা যাবে এটার কালচার কিন্তু একদম অন্য। প্রচুর বিদেশি পর্যটক এখানে, এবং এই জায়গাটার একটা অন্যরকম একটা ক্যাজুয়াল কালচার রয়েছে। চলে এসেছি মনু টেম্পলের সামনে, ঠিক সামনে না, আমাদের গাড়িটা একটু দূরে দাঁড় করিয়ে এখন হেঁটে চলেছি। এটা হচ্ছে ওল্ড মানালি। চারিদিকে ক্যাফেটেরিয়া রয়েছে, ফাস্টফুড সেন্টার রয়েছে, নানা রকম গিফট আইটেম কেনার সব জিনিসপত্র রয়েছে। সুন্দর জায়গাটা। সামনেই মনু মন্দির। মনু মন্দির ওল্ড মানালির একটা অন্যতম আকর্ষণ, এবং এই মন্দিরের যে গঠনশৈলীটা সেটা কিন্তু একদম অন্য রকমের। একটা প্যাগোডা স্টাইল মন্দির। মেন মানালি থেকে 3 কিলোমিটার দূরে ওল্ড মানালির একদম সরু রাস্তায়। অনেক সময় এই রাস্তায় গাড়ি ঢুকতে দেয় না, কিন্তু আমরা গাড়িতে এসছি। মনুর একজন ঋষি ছিলেন, তার কথা আমরা জানি। মনু সংহিতার রচয়িতা, এবং বলা হয় যিনি মানব জাতির স্রষ্টা, গ্রেট ফ্লাড যেটাকে বলা হয় তারপরে। এবং এই মনু মন্দিরে, এইটা কিন্তু মানালির পুরনো মন্দিরগুলোর মধ্যে একটা, যেগুলো খুব পুরনো মন্দির। এবং এটাও বলা হয় যে মনুর আলয়, অর্থাৎ মনুর থাকার জায়গা। মনু এখানে, মনু ঋষি যিনি ছিলেন তিনি এখানে সেটেল করেছিলেন, সেই কারণেই এই জায়গার নাম মানালি। তার নাম অনুসারেই এখানকার নামকরণ হয়েছিল। আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। Look up to the sunrise. Do you see what I see inside? I won't go anywhere if I'm not with you tonight. I won't see the hope of life if I'm not with you tonight. Oh, 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 oh. You make me feel, you make মনু টেম্পল দেখে একটা অ্যাঙ্কলেট কিনলাম ঠিক মনু টেম্পলের উল্টো দিকে একটা দোকান থেকে। মনু টেম্পলের ভেতরে কিন্তু ছবি তোলা যাবে না, তাই তোমাদের প্রপারলি দেখাতেও পারিনি। ওল্ড মানালিতে এসেছি আর কফি খাবো না এখানকার ক্যাফেতে বসে, সেটা কি হয়? সেই জন্য আমরা এখন চলেছি একটা ক্যাফেটেরিয়াতে। You make me feel, you make me feel, oh, 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 you make me feel, this is real. ওল্ড মানালির ঘুরতে এলে, মনু টেম্পল দেখতে এলে এই রাস্তা দিয়ে কিন্তু অবশ্যই হাঁটবেন, তার কারণ এই জায়গাটার ফিলটা নেওয়াটা খুব প্রয়োজন। এখানে বাইক রেন্টালের প্রচুর অফিস রয়েছে। আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি তার ডান দিকটা এরকম। এটা একটা হোস্টেল, ক্যাফে,
এখানে রাস্তা থেকে একটা ভিউ দেখাই। প্রথমেই বললাম যে ওল্ড মানালিতে আসবো, কফি খাবো না, ক্যাফেটেরিয়ায় বসবো না, তা কি হয়? এখন আমরা রকি ক্যাফেতে যাচ্ছি। এই রকি ক্যাফে থেকে ভিউটা ভীষণ ভালো। এখানে কিন্তু প্রচুর ক্যাফে আছে, আমি রেকমেন্ড করব রকি ক্যাফে। সামনেই দেখতে পাচ্ছ রকি ক্যাফে। ওল্ড মানালিতে পাহাড়ের কোলে এই ক্যাফেটার নাম আমরা শুনেছিলাম। এখন এলাম, এই মনু টেম্পল থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা রাস্তা। ঢুকি ক্যাফেটার মধ্যে, দেখি এখান থেকে ভিউ নাকি খুব সুন্দর। রকিস ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম। এখানে দেখছি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস রাখা আছে, বসার জায়গা, গাছ, বইপত্র, এখানে মেঝেতেও বসার জায়গা রয়েছে, এইদিকে কাউন্টার, এখানে হার্ড ড্রিঙ্কসও সার্ভ করেন ওনারা। এখানে আমরা বসেছি। বাইরেটা একটু দেখাই। বাইরের যে ভিউটা, এটাই কিন্তু রকিস ক্যাফের, ওল্ড মানালির এই জায়গার যে ক্যাফেগুলো, শুধু এই ক্যাফেটা নয়, এখানে আরও একাধিক ক্যাফে আছে যেখান থেকে এই রকম একটা ভিউ পাওয়া যায়। ওই দিকের রাস্তা সোজা চলে গেছে সোলাং ভ্যালির দিকে। এর ওপরেও বসার জায়গা আছে যেখান থেকে সুন্দর ভিউ এনজয় করতে করতে খাওয়া দাওয়া করা যেতে পারে। এই জায়গাটায় বেশ রোদ বলে আমরা ভেতরেই বসলাম। বসে আছি রকিস ক্যাফেতে, ওল্ড মানালি। আমি নিয়েছি ওয়াটারমেলন জুস। আমি কফি। অপূর্ব সুন্দর একটা ক্যাফে, যার ভিউটাও দারুণ। ভিউটা দেখালাম আমরা এখান থেকে। আমাদের ডান দিকেই পুরো একদম ভ্যালিটা দেখা যাচ্ছে। এখানে সোলাং যাওয়ার রাস্তাটা দেখা যাচ্ছে, দূরে গাড়ি যাচ্ছে, অপূর্ব সুন্দর। আর এখানে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। তোমার ওল্ড মানালি থেকে কিন্তু এটা একটা রেকমেন্ডেড প্লেস। পারলে এই রকিস ক্যাফেতে এসো। যদি সেটা নাও পসিবল হয়, যে কোনো একটা ক্যাফেটেরিয়াতে অবশ্যই যেও। ওল্ড মানালি এখানে কালচারটা কিন্তু একদম অন্যরকম। ওল্ড মানালিতে মনু টেম্পল দেখে, তারপর রকি ক্যাফেতে জুস কফি খেয়ে এখন আমরা চলেছি বশিষ্ঠ মুনি টেম্পল। If only for the rise, I'm gonna let you in. If only for this life, I'm gonna let you in. Look up to the sky. Do you see the light? চলে এসেছি বশিষ্ঠ টেম্পলের কাছে। এই বশিষ্ঠ টেম্পল এইটা মানালির থেকে 5 কিলোমিটার দূরে। এটা মানালি লে হাইওয়েটার উপরে একটুখানি এসেই বাঁদিকে একটা, ডান দিকে একটা টার্ন নিয়ে এই মন্দিরটার দিকে যেতে হয়। এটায় ঢোকার আগে একটা বিশাল মার্কেট আছে, মার্কেটটার মধ্য দিয়ে হেঁটে যেতে হবে মন্দিরে। ঋষি বশিষ্ঠর, যিনি সপ্তঋষির এক ঋষি, এর পাশে আছে মহাদেব মন্দির এবং তার পেছনে আছে শ্রীরামের মন্দির। ওইখানে আছে শ্রীরামের মন্দির। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বশিষ্ঠ ঋষির মন্দির। অপূর্ব কারুকার্য। এটা মূল গেট।
মন্দিরের গায়ের কারুকার্যগুলো একটু দেখাই। অপূর্ব কাঠের কারুকার্য সিলিং এও রয়েছে। এটা হচ্ছে মূল মন্দির, যেটা বশিষ্ঠ মন্দির। এর পাশে আছে একটা উষ্ণ প্রস্রবণ। এখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, তার জন্য ক্যামেরাটা বন্ধ করলাম। এই বশিষ্ঠ মন্দিরটাকে আমরা ভেতর থেকে দেখালাম। বশিষ্ঠ মন্দিরের একদম পাশেই আছে শিব মন্দির, একই রকমের প্রায় দেখতে। শিবলিঙ্গ পূজিত হচ্ছে। আর শিব মন্দিরের পাশ দিয়ে যে সিঁড়িটা উঠে গেছে সেটা উঠে গেছে রাম মন্দিরের দিকে, অর্থাৎ বশিষ্ঠ মন্দিরের গেটের ঠিক উল্টো দিক দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। এইটা হচ্ছে শ্রী রামের মন্দির। পেছনের দিকটা অনেক বেশি পুরনো বোঝা যাচ্ছে, সামনের দিকের আর্কিটেকচার গুলো নতুন হয়েছে। একই রকম সুন্দর কারুকার্য। এই পুরো জায়গাটায় প্রচুর ইটালিয়ান এবং ইসরায়েলি পর্যটক আসেন মানালি এবং মানালির পার্শ্ববর্তী জায়গাগুলোতে, যে কারণে এখানে প্রচুর ক্যাফেতে ইটালিয়ান এবং ইসরায়েলিয়ান খাবার পাওয়া যায়। এই মার্কেটটা কিন্তু বেশ বড় মার্কেট, কেউ কেনাকাটা করতে চাইলে এখানে আসতেই পারেন। এখানে প্রচুর কেনাকাটির দোকান, খাবার দোকান এগুলো দেখতে পাচ্ছি। বাইক অন রেন্ট। যারা একটু অ্যাডভেঞ্চার লাভার, ওল্ড মানালিতে আসুন, থাকুন, বাইক রেন্ট নিন, এক্সপ্লোর করুন। এই এপিসোডে তোমাদের দেখালাম মানালির আশেপাশে অনেকগুলো ঘোরার জায়গা, আরও অনেক প্রচুর ঘোরার জায়গা আছে, সেইগুলো দেখাবো তোমাদের নেক্সট এপিসোডে। এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সঙ্গে থেকো। টাটা।